হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। গোলাপ ফুলের শুভেচ্ছা। আর এগুলি যে ফুলগুলি দেখতে পাচ্তেছো, এগুলি হচ্ছে আমরা বাড়ির গাছের গোলাপ। তো শুভ সকাল। দেখো সকাল সকালে কিন্তু কিছু পার্সেল আই পড়ছে, আর সেই পার্সেলগুলি এখন গুছামো। এই পার্সেলগুলি আইছে, একটা ফ্রেম আইছে, দেখো ফটো ফ্রেম। এই ফ্রেমটা ফটো ফ্রেম বলতে সিনারি আর কি। তো অনেক দিন ইচ্ছা আসলো এই সিনারি কিনে সেটা লাগানোর। তো আজকে অনেক দিন ধরে মানে কোনটা লম্বো কোনটা ভাল লাগবো সেটা ভাবতে ভাবতে এতদিনে একটা কিনছি, কিনে আজকে আইসে পার্সেল। তো সেটা এখন লাগানোর চেষ্টা করতেছি, কোনো রকমভাবে মিলাইতে পারতেছিলাম না, মানে একটু বেঁকা বেঁকা হয়ে গেছিলো, মানে কোনো রকমভাবেই সূচক করতে পারতেছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি কিন্তু আমি এটা লাগাইলাম। একবার দেখো লাগাইছি, তোমরাই বলো কেমন হয়েছে। আমি একটু ভুল থাকলে তোমরা জানাইও, যদি ভুল থাকেও আমি ঠিক করতে পারতাম না, কারণ এগুলি এতটাই শক্ত আঠা, কোনো রকমভাবে ঠিক করা আর মানে উঠানো অসম্ভব না। তো এই পজিশনের মধ্যে লাগাইছে যে কেমন লাগতেছে তোমরাই কইও। তো এই জায়গাটা অনেক দিন ধরে আমার খালি খালি লাগতেছিল, তো ভাবতেছিলে এই জায়গায় কিছু একটা লাগানো উচিত, তো এটাই লাগাইলাম। দেখো তোমরাই বলো। তো খুবই মানে সস্তার মধ্যে পাইছি, তাই লেগে লইলাম। দেখো বেচারার লগে খাচ্ছে কিনা। তো এবার তোমরা আরেকটা জিনিস দেখামো। আমার আজকে 2টা পার্সেল আইছে। তো 2টা পার্সেলের মধ্যে একটা তো সিনারি আইছে, আরেকটা আইছে অনেক দিন ধরে ইচ্ছা আসলো। আমি প্রায়ই কিন্তু মোবাইলের মধ্যে দেখি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলো বা অন্য কেউ বলো, সবাই কিন্তু এই কালারের চাদরটা সবাই কিনছে আর তারা বিছানার মধ্যে পাচ্ছে। কি সুন্দর যে লাগছে তার বিছানাটা। তো আমারও খুব ইচ্ছে হয়েছে এই চাদরটা নেওয়ার, আর আমি খুব সস্তা পাইছি চাদরটা, পিলো কভার সহ। খুবই সুন্দর চাদরটা, আর এত পিওর কটন, মানে এত সফট কিতা কমু তোমরা যদি নিতে চাও তোমরা নিও, খুব ফাইন চাদরটা। তো দেখো এদিকে কিন্তু আমার বর এদিকে আবার 2 দিন 3 দিন ধরে লাগছে বড় একটা কাজে, মিশনও করতে পারো, বড় একটা মিশনও লাগছে। আসলে আমরা যে মানে জানলা দরজা সব কিন্তু মানে গুনে খেয়ে লেগেছে, মানে এত খারাপ অবস্থা করছে যে এগুলি রিপেয়ারিং এর লিগে অনেক টাইম লাগতেছে। এতদিন এটি পরিষ্কার করা হয়েছে, তারপর আজকে ওষুধ দেওয়া হয়েছে, তারপরে কালকে মানে কাঠের গুঁড়া দিয়ে ফিল করা হইব। মানে এটি কেমনে যে ঠিক করবো আমরা নিজে বুঝে পাই না, আর মিস্ত্রি লাগাই ঠিক করারও সাধ্য নাই আমরার। তো এই লিগে নিজেরাই ঠিক করতেছি, যতটুকু পারি করুম, বাকিটা ভগবানের হাতে। যদি হয় খুললা পড়ে যাবো, নাইলে থাকবো, এরকম একটা অবস্থা। মানে এত কষ্ট লাগে এমনিতে, শখের ঘরটা শখের জানলাটি যদি এরকম অবস্থা থাকে। কত সুন্দর করে সব করে রং করে এগুলি সাজাই রাখছিলাম, আর এগুলি দেখো গুনে খাইয়া একদম তছনছ করে লাইছে। মানে কি কইতাম, তোমরা দেখলেও ভয় পাইবা। তোমরাও একটু দেখো কি করছে, গুনে খাইয়া এসে জানলাটা দেখো এত খারাপ অবস্থা করছে। মানে ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে দেখলে। আমি তো প্রথম দিন দেখে আমার গা গুলাই উঠছে, এত খারাপ অবস্থা। আমার বড়েরও মাথা চক্রায় উঠছে। দেখো সব কিছু শেষ করে লিয়েছে, মানে কোনো জায়গা বাদ রাখছে না, এক দিকে মানে সব শেষ করে লিয়েছে সব। আরও আছে দরজাও শেষ করে লিয়েছে, মানে কি কমু তোমরা। এখন দুপুর হয়েছে, আমি কিন্তু আজকে এখনো স্নান করছি না, কারণ সকাল থেকে বৃষ্টি পড়তেছে, বাইরে যেতে পারি না, কেমনে স্নান করুম। তো এখন মোটামুটি একটু বৃষ্টি কমছে, এখন স্নান করুম। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা সুজয় ড্রাম লইয়া বাইরে উঠানের মধ্যে ড্রাম বাজাতেছে, মনের মতো বাজাতেছে। কইলাম ঘরে আয় না, ও বাইরে দাঁড়িয়ে বাজাবো। তো আমার বর এদিকে দাঁড়ায় দাঁড়ায় ওরে দেখতেছে, ভিডিও করতেছে, আর ওইদিকে ড্রাম বাজাতেছে। ও ড্রাম বাজাতে ভীষণ ভালো হয়। এতদিন পরে একটু খেলতেছে, এতদিন তো শরীরটা এত খারাপ আসতো, তোমরা কি কমো। আজকে এখনো কিন্তু পুরোপুরি ভালো হয়েছে না, তবে বাচ্চা মানুষ সবসময় তো আর বই রাখতে ভালো লাগে না, একটু খেলতে ইচ্ছা করে। তো তার লেগে এখন একটু খেলতেছে। টাটা বন্ধু।